নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, কয়েকটা জিনিস আমাদের এগুলো সত্যি করে মেনে না চললে আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা বা হতাশা এগুলো নেমে আসে। সেরকম একটা বিষয় যেটা সন্তান, অর্থাৎ সন্তান ধারণ করা মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটা ঈশ্বরের দেওয়া, বলবো একটা উপহার বলতে পারেন। সবাই কিন্তু সেটা পায় না, এবং এটা কিন্তু মেয়েদের কাছে সব থেকে আনন্দের বিষয় হয় যখন তার সন্তান সে ধারণ করে। তো এই জায়গাটা অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা জীবনে আসে, কারণ অনেকের দেখবেন যে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে সন্তান আসছে না, অনেকের ক্ষেত্রে দেখবেন যে হয়তো 10-12 বছর 15 বছর বিবাহ হয়ে গেছে, সন্তান আসতে চাইছে না, কোনো না কোনো কারণে সমস্যা তৈরি হচ্ছে। তাহলে এগুলো আপনার তো অন্যান্য গ্রহ নক্ষত্রের কানেকশন তো অবশ্যই রয়েছে। সেখানে ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ কতটা ভালো আছে, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল গ্রহটা কতটা পাওয়ারফুল জায়গায় রয়েছে, কোনো অশুভ গ্রহ কানেকশন হয়ে আছে কি না, এগুলো তো বিচার্য বিষয় রয়েছেই। কিন্তু এর সঙ্গে সঙ্গে বাস্তু কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বাস্তু একটা জাতক, একটা জাতিকাকে অনেক কিছুর পরিবর্তন করে দিতে পারে। একটা জাতিকা যে সন্তান সে ধারণ করবে এবং সেই সন্তানকে ধীরে ধীরে সে সেই গর্ভে বড় করবে, অর্থাৎ মাতৃগর্ভে সন্তান যখন ধীরে ধীরে সে পুষ্টি পাবে এবং দিনের পর দিন সে বৃদ্ধি পাবে, এবং একটা নির্দিষ্ট সময়, যেটা আমরা বলি 10 মাস 10 দিন গর্ভে থাকার পরে সে যখন ভূমিষ্ঠ হবে, অর্থাৎ এই যে সময়কালটা তাকে কোন জায়গায়, বাস্তুর কোন নির্দিষ্ট জায়গায় তাকে থাকলে পরে সেই সন্তান পরিপুষ্ট, অর্থাৎ সেখানে বলা হয় সম্পূর্ণ হবে, তার বিভিন্ন ক্ষেত্রে তার সেই জায়গাগুলো পরিপোক্ত হবে, সেই জায়গাগুলো কিন্তু ডিপেন্ড করে এই বাস্তুশাস্ত্রের ওপর। কারণ বাস্তুর বিভিন্ন যে কানেকশান রয়েছে, বাস্তুর যে নির্দিষ্ট দিকগুলো রয়েছে, যে 10টা দিক রয়েছে, এবং এই 10টা দিকের বিভিন্ন যে তত্ত্বগত কানেকশান, সেই তত্ত্বগত যেটা আলো বাতাস এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যে পঞ্চতত্ত্বের যে কানেকশান, জল এবং সেই মাটি, এবং এই যে কানেকশানগুলো, প্রত্যেকটা কানেকশান তার নির্দিষ্ট দিক থেকে আসে, এবং এটা যখন একটা আপনার বাস্তুতে যখন ব্যালেন্স জায়গা তৈরি হবে, তখন সেই বাস্তুটা সম্পূর্ণ হবে এবং সেটা সুস্থতার দিক দিয়ে সম্পন্ন হবে। তাই আপনার দেখা গেলো যে আপনার ক্ষেত্রে দেখা গেলো সন্তান বারংবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, কারো ক্ষেত্রে সন্তান আসছে কিন্তু কিছুদিন পরে মিসক্যারেজ হচ্ছে, কারো ক্ষেত্রে সন্তান আসছেই না। এগুলো কিছু কিছু জায়গা ইন্ডিকেশন করে। তাই যেমন অগ্নি, অর্থাৎ আগুন, যেমন এখানে কানেকশন, যেটা আগুন থেকে যেমন শক্তি তৈরি হয়, আগুন থেকে যেমন তৈরি হয় জীবের জন্ম হয়। আগুন অর্থাৎ তাপ যদি না আসে তাহলে সেখানে কোনো জন্ম হয় না, এটা একটা নির্দিষ্টভাবে জানবেন। আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রাণী দিয়ে আমরা যদি বুঝি তাহলে সেক্ষেত্রেও সেটাই দেখেছি। তাই অগ্নির একটা নির্দিষ্ট দিক রয়েছে, সেই দিকটা হচ্ছে অগ্নিকোণ, সেটা হচ্ছে সাউথ এবং ইস্ট কর্নার। সেই অগ্নিকোণে অগ্নির জায়গা রয়েছে। আপনি যদি সেই অগ্নিকোণে না থেকে যদি জলকোণে, অর্থাৎ জলের জায়গা, যেটা হচ্ছে আমরা বলি যে উত্তর দিক বা নর্থ ইস্ট কর্নার, তাহলে এই সব জায়গাতে যদি আপনার বেডরুম করেন তাহলে দেখবেন যে সন্তান আপনার আসছে না, বা সন্তান গর্ভে আসার পরেও হয়তো আপনি ওই নির্দিষ্ট জায়গায় উত্তর দিক বা উত্তর পূর্ব কর্নারে সেই গর্ভবতী মাকে আপনি সেখানে শয়ন করতে দিচ্ছেন, সেখানেই রাখছেন, ম্যাক্সিমাম সময়টা সেখানে কিন্তু সে অতিবাহিত করছে। সেক্ষেত্রে দেখবেন সন্তান কিন্তু সে তার নির্দিষ্ট যে অনুযায়ী যে বাড়ার কথা বা তার ওয়েট যেটা ইনক্রিজ হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে না। কারণ হচ্ছে না, কারণ সেখানে সম্পূর্ণটা জলের আবহাওয়া, সেখানে ঠান্ডার জায়গা রয়েছে, সেখানে কোনো নেই কোনো হিট, সেই জন্য সেই কারণে কিন্তু সেখানে সে সন্তান বড় হচ্ছে না বা সন্তানের তার ওয়েটটা ইনক্রিজ হচ্ছে না। কিন্তু সেই সন্তানকে যদি আপনি কোথায় রাখবেন না, অগ্নিকোণেও কিন্তু সন্তান যখন গর্ভে চলে আসবে তখন কিন্তু তাকে আর সম্পূর্ণভাবে অগ্নিকোণে তাকে স্থায়ী দেওয়া যাবে না। তার জন্য তার নির্দিষ্ট দিক রয়েছে সাউথ এবং সাউথ ওয়েস্ট কর্নার,
এটা হচ্ছে সম্পূর্ণভাবে সেখানে বৃদ্ধি পাওয়ার জায়গা। তাহলে সেখানে কিন্তু নির্দিষ্টভাবে প্রোটেকশনের মধ্যে তাকে রাখতে হয়। এবং কখনো কখনো আমরা বলে দিই যে একটা নির্দিষ্ট সময় সে সাউথ ইস্ট কর্নারে থাকবে, একটা নির্দিষ্ট সময় সে সাউথ নর্থ ইস্ট কর্নারে থাকবে। এই যে নর্থ ইস্ট কর্নার একটা পজিটিভ এনার্জি দেয়, যেটা হচ্ছে, আমি সম্পূর্ণটা কিন্তু আজকে যে যারা মা হতে চলেছেন তাদের জন্য বিশেষ করে কিছু মেসেজ দেব। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু বলবো এটা বাস্তুশাস্ত্রগত কানেকশন অনুযায়ী বলছি। তা সেই জন্য নর্থ ইস্ট কর্নারটা কিন্তু ঠিক 10টা পর্যন্ত, সকাল সূর্য উদিত হবে তার থেকে 10টা পর্যন্ত সময়টা খুব পজিটিভ এনার্জি দেয় ওই কর্নারটা। তাই সেই জন্য ওই কর্নারটাতে আপনি ওই নির্দিষ্ট সময় সেখানে কাটাতে পারেন, সেখানে নির্দিষ্টভাবে থেকে আপনি সেটা বসে হোক বা কোনো কিছু কর্মের মাধ্যমে সেখানে সময়টাকে অতিবাহিত করতে পারেন। তাহলে আপনার সন্তান কিন্তু ভালোভাবে কিন্তু পরিপুষ্টতা পাবে। আর তারপরের যে টাইমটা রয়েছে সেই টাইমটা কিন্তু আপনাকে কাটাতে হবে অন্য দিকে, অর্থাৎ সেই তারপরে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে ওই ঠিক দক্ষিণ দিকে, যেটা অগ্নিকোণ এবং নৈঋত কোণের এরকম একটা নির্দিষ্ট জায়গায়। তাই অগ্নিকোণ এবং নৈঋত কোণ তো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যেটা যাদের সন্তান আসছে না, জেনে রাখুন, যাদের সন্তান আসছে না তাদের ক্ষেত্রে ওই নৈঋত কোণ আর নাই অগ্নিকোণ খুব গুরুত্বপূর্ণ কোণ। এবং এই দুই কর্নারের জন্য কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জায়গা নেয়। এবং সেটাও কিন্তু ওই নৈঋত কোণেও আপনি থাকতে পারেন, আবার কিছুক্ষণ আপনি অগ্নিকোণেও থাকতে পারেন। এই দুটো কর্নার খুব গুরুত্বপূর্ণ সন্তান ধীরে ধীরে তার ওয়েট ইনক্রিজ করার ক্ষেত্রে। এবং এর সঙ্গে সঙ্গে আবার অবশ্যই রয়েছে আরও কিছু কানেকশান, যেটা এয়ার কানেক্টেড, কেন বায়ু হাওয়ার মানে আমাদের হাওয়ার সঙ্গে কিন্তু অনেক কিছু রয়েছে। অর্থাৎ এই বায়ুকোণের যে কানেকশান রয়েছে, সেই বায়ুকোণ থেকে যদি আপনার ক্ষেত্রে পরিপুষ্টতা আসে, কারণ একটা জাতক জাতিকার সম্পূর্ণভাবে যদি সে অক্সিজেনটা গ্রহণ করে, আমি প্রত্যেকটা সায়েন্টিফিক কজ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি বাস্তুটা কতটা ভালো হলে বা কোন কর্নার থেকে কি ধরনের কিন্তু এলিমেন্টটা আপনার বাস্তুতে প্রবেশ করবে, এবং সেক্ষেত্রে একটা সন্তান সে কিন্তু গর্ভে রয়েছে এবং সে সেই অবস্থায় তার মাতৃ গর্ভে থেকে সে কীভাবে পুষ্টি লাভ করবে, এবং এই এলিমেন্টের মাধ্যমে সে কিন্তু পুষ্টি লাভ করবে। সেই জন্য বলা হচ্ছে এয়ার অবশ্যই আসতে হবে, তার সেই বায়ুকোণ রয়েছে নির্দিষ্টভাবে, এবং সেই বায়ুকোণটা আমরা বলি যে উত্তর এবং পশ্চিম কর্নার, এবং সেই বায়ুকোণটাও কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই খোলামেলা চাই। তাহলে সেই জায়গাতে একটা গর্ভবতী মা যদি অবস্থান করে, যে আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্ট অনুযায়ী, তাহলে কিন্তু সেই গর্ভবতী মা তার সন্তান, অর্থাৎ তার সন্তানের জন্য একটা সুষ্ঠু পরিবেশ পাবে এবং তার সন্তান ভূমিষ্ঠ হবে এবং খুব ভালোভাবে হবে। এবং এই ক্ষেত্রে দেখবেন যে অনেক সময় আমরা ভুল কিছু পদক্ষেপ নিয়ে নিই। ভুল পদক্ষেপ কী নিই না, কখনো কখনো হয়তো বিমের নিচে, অর্থাৎ সেই গর্ভবতী মাকে হয়তো শয়ন করছে, আমি যে নির্দিষ্ট দিক বললাম, যে কর্নারগুলো বললাম, হয়তো সেখানেই রাখছেন, কিন্তু হয়তো বিম আছে ওপরে, সেই বিমের নিচে তাকে শয়নের জন্য দিচ্ছেন। এটা একদম দেবেন না, তাতে কিন্তু ক্ষতি হয়। বিমের নিচে কোনো গর্ভবতী মাকে কিন্তু শয়নের জন্য তার কোনো বেড রাখবেন না। এবং বিমের নিচে যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে তার কোনো টয়লেট ব্যবহার করতে দেবেন না এমন কোনো জায়গায়, সেটা হচ্ছে সিঁড়ির নিচে বা নিচবর্তী কোনো, অর্থাৎ দেখা গেলো যে অনেক সময় ভূগর্ভ, অর্থাৎ দেখা গেলো যে বিল্ডিংয়ের নিচে হয়তো অনেক সময় টয়লেট থাকে, তাহলে সেই টয়লেটটা ব্যবহার করতে দেবেন না, বা সিঁড়ির নিচে কোনো টয়লেট ব্যবহার করতে দেবেন না কোনো গর্ভবতী মাকে। তা হলে কিন্তু অনেক ধরনের সন্তানের ওপর এফেক্ট আসে। এবং এর সঙ্গে সঙ্গে আর কি করবেন, আপনার বাস্তুর দক্ষিণ পশ্চিম দিক সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর দক্ষিণ দিকের যদি কোনো দরজা থাকে, মেন গেট থাকে, সেই গেট দিয়ে গর্ভবতী মাকে
কিন্তু বাইরে নিয়ে যাবেন না বা বাইরের থেকে নিয়ে আসবেন না। এটার কিন্তু বিকল্প ব্যবস্থা অন্যভাবে আপনাদেরকে করতে হবে, কারণ দক্ষিণ দিক সর্বদাই আমরা বলে থাকি জমের দিক। সেই জন্য গৃহের থেকে যখন গৃহের বাইরে যাবে সেই দিকটা যেন ব্যবহার না করে, আবার গৃহের বাইরের থেকে যখন গৃহে ঢুকবে সেই দিকটাও যেন ব্যবহার না করে। করলে বিভিন্ন ধরনের সমস্যা সন্তানের ওপর এফেক্ট আসতে পারে। আর তার সঙ্গে সঙ্গে কি বলবো না, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা যে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সময় বিশেষ যে খাবারটা যখন খাওয়া উচিত, তাহলে আপনি রাত্রে এমন কোনো খাবার খাচ্ছেন যেটা দিনে খাওয়া উচিত ছিল, সেগুলোর থেকেও নিজেকে সতর্ক থাকতে হবে, না হলে সমস্যা হবে। আর একটা জিনিস সব সময় চেষ্টা করবেন আপনি, অর্থাৎ এই গর্ভবতী মায়েদেরকে যেখানে আপনি রাখবেন, যে রুমটাতে রাখবেন, সেই রুমটাতে কোনো রকমের যুদ্ধের কোনো ফটো লাগাবেন না, যুদ্ধের কোনো সিম্বল যেন সেখানে না থাকে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো মানে আতঙ্কজনক এমন কোনো ফটো সেখানে রাখবেন না। তাহলে কিন্তু সন্তানের তার একটা এফেক্ট আসবে। এবং গর্ভবতী মাকে কখনোই কিন্তু দুশ্চিন্তার মধ্যে দেবেন না। এমন কোনো দেখা গেলো টিভির স্ক্রিনে এমন কোনো ছবি, এমন কিছু ভিডিও দেখছে, বা দেখা গেলো মোবাইলের মাধ্যমে এমন কিছু ভিডিও দেখছে যাতে তার মনে একটা নেগেটিভ এফেক্ট হচ্ছে, এবং সেই নেগেটিভ এফেক্টটা যেন তার মধ্যে না আসে, তাহলেও কিন্তু সন্তানের নেগেটিভ প্রভাব তৈরি হবে। এবং কোনো কোনো সময় দেখবেন যে সন্তানের জন্য সে হয়তো একটা হঠাৎ করে কোনো একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল, এবং ওই দুশ্চিন্তাটা কিন্তু তার সন্তানের ক্ষেত্রে ক্ষতির জায়গা তৈরি করবে। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ অবশ্যই নেওয়া প্রয়োজন। তাই এই ছিল মেনলি বাস্তুশাস্ত্রের জায়গা। আর বাস্তুশাস্ত্রের বিভিন্ন আমরা বারবার বলি যে শয়নের ক্ষেত্রেও কিন্তু দক্ষিণ দিক আর না হলে পূর্ব দিকে মাথা দিয়ে শয়ন করতে হবে, কিন্তু কোনোভাবে উত্তর দিক বা পশ্চিম দিকে মাথা দিয়ে কোনোভাবে যেন শয়ন না করে গর্ভবতী মায়েরা। তাহলে এই কটা পয়েন্ট মোটামুটি আপনি যদি মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার সন্তান কিন্তু ভালোভাবে ভূমিষ্ঠ হবে। কারণ এটার কোনো কারণেও কিন্তু অনেক সময় সন্তান মিসক্যারেজ হয়ে যায়, এবং সেটা যাতে না হয় সেই জন্য সেক্ষেত্রে সতর্ক থাকবেন। আর বারবার বলে থাকি, সন্তান মিসক্যারেজ হয় অনেক সময় অনেক ধরনের দোষ, অনেক সময় ত্রুটি, পঞ্চম ভাব পীড়িত, কোনো দেখা গেলো শত্রুতার কারণে সেক্ষেত্রে সন্তানের ওপর কোনো এফেক্ট আসছে, কোনো দেখা গেলো আপনার ওপর এমন কিছু ইগো বা হিংসার কারণে আপনার ওপর কোনো ক্ষতি করে দিল, সেক্ষেত্রে একটা এফেক্ট আপনার জীবনে তৈরি হতে পারে। বা দেখা গেলো আপনার পূর্ব জন্মের কোনো কর্মফল, সেইটার কারণে হয়তো সন্তানের ওপর এফেক্ট আসতে পারে। বা দেখা গেলো সন্তানের মানে আপনার পরিবারের হয়তো অনেকের ক্ষেত্রে অনেক ধরনের শত্রু আছে আপনার ওপর, সেই জন্য সেই কোনো খারাপ প্রয়োগ করে আপনার সন্তানকে কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি নিতে পারেন, তাহলে অবশ্যই আপনার জায়গাটা ভালো হবে, আমি বারবার বলি। সেই জন্য যে বিগত দিনে বহু মানুষ তারা এসছে আমার কাছে, তারা সেই জায়গা থেকে পরিপূর্ণতা পেয়েছে, এবং তারা আজকে সেই জন্য সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারা বলতে সাহস পেয়েছে যে না, আমি আপনার কাছে এসে আমরা ভালো আছি, ভালোভাবে আমাদের যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সেই উদ্দেশ্য সাকসেস পেয়েছি। এরকম বহু বড় মানুষ তারা আজকের জায়গায় কিন্তু ভালো রয়েছে, কারণ সকলতে ক্যামেরার সামনে এসে বলতে পারে না, কারণ এটা সম্পূর্ণভাবে গুপ্ত ক্রিয়ার মাধ্যম। তাই গুপ্ত ক্রিয়ার মাধ্যমে যারা সাহস করে এসছে তারা তো বলেছেই, কিন্তু এরকম অগণিত রয়েছে যারা হয়তো ক্যামেরার সামনে আসতে পারছে না, কিন্তু তারা অবশ্যই যথেষ্ট উপকার পেয়েছে, তারা নিজেরাই বলে গেছে। যাই হোক, আগামী দিনগুলো প্রত্যেকের ভালো হোক। কিন্তু যাওয়ার আগে আবার বলছি যে আপনারা যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করবেন। বুকিং নাম্বারে ফোন করলে অবশ্যই আপনারা গাইড পাবেন, কোথায় কোন চেম্বার, সব কিছু আপনাকে ডিটেলস বলে দেবে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।